এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পোস্টবুল মামলার বড় খবর, দীর্ঘদিন ধরে টেট 2017 ও 22-এর পোস্টবুল মামলার খবর ছিল না। আপনারা জানেন যে 2-3 দিন আগে পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটরা এবং পর্ষদের পক্ষে অ্যাডভোকেটরা পোস্টবুল মামলা তাড়াতাড়ি মেটানোর জন্য মেনশন করিয়েছিলেন যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস বাকি রয়েছে, আটকে রয়েছে, তার জন্য পোস্টবুল মামলা মেটানোটা খুবই প্রয়োজন। সেই পোস্টবুল মামলা বড় খবর চলে আসলো। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো কী পরিস্থিতিতে রয়েছে। আপনারা জানেন এই পোস্টবুল মামলা প্রথমত মেনশন হচ্ছিল না বা শুনানি হচ্ছিল না একটাই কারণে, জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চে কিন্তু এই কমিটি গঠনটা নির্ধারিত হয়েছিল প্রথম পর্যায়ে দেখে সেখানে কমিটির সাব কমিটির এক্সপার্টের প্রয়োজন ছিল, সেই জন্য আবার সিঙ্গেল বেঞ্চে সেই মামলা ফিরে এসেছিলো। আপনারা এই বিষয়ে সবাই জানেন, কিন্তু আবার ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন, যেখানে সিঙ্গেল বেঞ্চের জাস্টিসরা সেখানে হস্তক্ষেপ করেননি। তো আপাতত এই মামলা যেহেতু হরিশ ট্যান্ডনের বেঞ্চে ছিলেন, জাস্টিস হরিশ ট্যান্ডন এখন উড়িষ্যা হাইকোর্টের বিচারপতি হয়ে গেছেন, সেই জন্য এই মামলাটাই উঠছিল না। আপাতত কালকে যৌথ বেঞ্চ, স্পেশাল বেঞ্চ তৈরি করে আবার এই মামলার বিস্তারিত শুনানি হতে পারে আগামীকাল। তাহলে পোস্টবুল মামলার ভাগ্য নির্ধারণ আগামীকাল কোন দিকে প্রয়োজন, আবারও কি এক্সপার্ট তৈরি হবে? চলুন আমরা স্ক্রিনে গিয়ে বিস্তারিত বাকি বিষয়টি দেখে নিই। চলুন দেখুন, অ্যাপিলের সাইড ডেইলি কজ লিস্ট ফ্রাইডে 20 জুন 2025, কোর্ট নম্বর 8, ফার্স্ট ফ্লোর, মেইন বিল্ডিং, ডিভিশন বেঞ্চ অ্যাট 12টা PM। অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, ইনি কিন্তু জাস্টিস হরিশ ট্যান্ডনের অ্যাসোসিয়েট ছিলেন, সেই জন্য সৌমেন সেন এখন এডুকেশন ম্যাটার, গ্রুপ 2 ম্যাটার দেখছেন, সেই জন্য জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে প্রসেনজিৎ বিশ্বাসকে নেওয়া হয়েছে। সেই জন্য সৌমেন সেন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের যৌথ বেঞ্চে কাল কিন্তু পোস্টবুল মামলা ভাগ্য নির্ধারণ বা শুনানি হবে। পোস্টবুল মামলার গতি কতটুকু সেটা আমরা দেখতে পাবো। চলুন, 1/20/2025 অ্যাট 12টা PM আপনারা টু মেনশন ম্যাট 9/17/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মৌসনা মিত্র অ্যান্ড ওয়ারেস কৌশিক চৌধুরী। এইবার এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটা কিন্তু অ্যাপ্রোচ করেছিলেন ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে পছন্দ হয়নি বলে। মৌসনা মিত্র যে মূল মামলাকারী সেটার উপরে ভিত্তি করে এখানে একাধিক ক্যান রয়েছে, ক্যান 24, ক্যান 25, ক্যান 26, ক্যান 27। এখানে পিটিশনারদের পক্ষে একাধিক কিন্তু ক্যান রয়েছে, সেই ক্যানগুলোর অ্যাকসেপ্টেন্স বা সেই ক্যানগুলো নিয়ে প্রশ্ন উঠবে। এবার বলি, একটা বিষয় রয়েছে এখানে, মামলা ডিসপোজ হওয়ার পরে, পোস্টবুল মামলা একসময় ডিসপোজ হয়ে গিয়েছিল কমিটি গঠন হওয়ার পর জাস্টিস হরিশ ট্যান্ডন বা প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তারপরে কিন্তু এই পোস্টবুল মামলা আবার মেনশনের প্রয়োজন হয়, একাধিকবার মেনশন করেন কিন্তু হস্তক্ষেপ করেনি। জাস্টিস হরিশ ট্যান্ডন থাকাকালীনও চেষ্টা করেছিলেন পর্ষদ পক্ষ থেকে, কিন্তু সেটা কিন্তু নেননি। তারপরে ডিভিশন বেঞ্চ তৈরি হলো জাস্টিস সৌমেন সেনের বা স্মিতা দাসদের, সেখানে চেষ্টা করে যাচ্ছে, ফাইনালি হলো। তারপরে বারবার মেনশন করানোর জন্য, শুনানি করার জন্য ক্যান 24, ক্যান 25, ক্যান 26, ক্যান 27 হয়েছে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে। তো এখন এই ডিসপোজ মামলা কি অগ্রগতি হয় আমরা কিন্তু কাল জানতে পারবো, অবশ্যই জানতে পারবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদেরকে সঠিক সময়ে সঠিক খবর দেবো। ধন্যবাদ।